আসসালামু আলাইকুম। বিভিন্ন সময়ে অনেকের বাসা, বাড়ি বা দোকানপাটে একটি সাব-মিটার লাগানোর প্রয়োজন হয়ে থাকে। তো আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে একটি সাব-মিটার লাগাতে কত টাকা খরচ হয় বা এটা কিভাবে লাগাবো? তো এখন এখানে ১ম এই বলে রাখি যে একটি সাব-মিটার এটি কোনো অফিসিয়াল মিটার নয়। অর্থাৎ এটা নিতে আপনাকে অফিসিয়াল কোনো অনুমোদন নিতে হবে না। একটি সাব-মিটার হচ্ছে সম্পূর্ণই আপনার ব্যক্তিগত একটি মিটার। তো একটি সাব-মিটার যদি আপনি লাগাতে চান, এই সাব-মিটারটি আপনাকে ১ম এই একটি অফিসিয়াল মিটার অর্থাৎ আপনার যে মেইন মিটার আছে সেই মেইন মিটারের থেকে লাইন বের করে তারপর এই মিটারে আপনাকে সংযোগ দিয়ে এবং এখান থেকে এখানের যে লোড প্রান্ত আছে সেখান থেকে আপনি আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার করবেন এবং আপনি আপনার ঘরে যেই বিদ্যুৎ ব্যবহার করবেন সেই বিদ্যুৎটাই এই মিটারে কাউন্ট করবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটি সাব মিটারের সংযোগ দিবেন। তো প্রথমেই আপনি বাজার থেকে যেহেতু এটি একান্তই আপনার ব্যক্তিগত একটি মিটার, তো সেজন্য প্রথমেই আপনি বাজার থেকে একটি সাব মিটার কিনে নিয়ে আসবেন। একটি বৈদ্যুতিক মিটার কিনে নিয়ে আসার পর আপনি ১ম এই এটার যে ঢাকনা আছে, কভার যেটাকে বলি, এটাকে আপনি ১ম এই খুলে নিবেন। তো এটা খুলে নেওয়ার পর এখানে ৪ টি টার্মিনাল আছে। তো আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন ১, ২, ৩, ৪ এই ৪ টি টার্মিনালের ভিতরে ১ম এই যে বাম পাশের যে ২ টি টার্মিনাল আছে, এই ২ টি টার্মিনাল হলো আ সোর্স প্রান্তের টার্মিনাল। অর্থাৎ আপনি যে মেইন মিটারের আন্ডার থেকে যেই লাইনটা নিয়ে আসতে চাচ্ছেন, সেই লাইনটা আপনি এই ২ টি টার্মিনালে দিবেন। তার মানে এই ২ টি টার্মিনাল হচ্ছে আপনার সোর্স প্রান্তের টার্মিনাল। ১ম এই আপনি যে এই যে একদম বাম পাশে যে টার্মিনালটা আছে, এই যে এই টার্মিনালটা এটা হচ্ছে সোর্স প্রান্তের ফেজ মানে টার্মিনাল। এখানে আপনাকে এই যে ফেজ তারটি আছে, এই ফেজ তারটি আপনাকে এখানে কানেকশন দিতে হবে। তার মানে এটা হচ্ছে আপনার যে মেইন লাইন অর্থাৎ মেইন মিটার, সেই মেইন মিটারের থেকে যে তারটি আপনি বের করে আনবেন, সেই তারটা আপনি এখানে ফেজ তারটা লাগাবেন। তারপরে এখানে এই যে আরেকটি টার্মিনাল আছে, তো এই টার্মিনালটা হলো আপনার সোর্স প্রান্তের যে নিউট্রাল তারটি আছে, আমি এই যে এই তারটাকে নিউট্রাল হিসেবে ব্যবহার করতেছি। তো এই তারটি আপনি এখানে কানেকশন দিবেন। তো এটা আমি বলে রাখি এখানে আপনি আপনার লোড অনুযায়ী যেই আ তারের প্রয়োজন হয় সেই তার দিয়ে আপনি এই মিটারটি কানেকশন দিবেন। তারপরে আপনার এখানে যে ডান পাশে যে ২ টি টার্মিনাল আছে এই ২ টি হলো লোড প্রান্তের টার্মিনাল। অর্থাৎ এই ২ টি তার দিয়ে আপনার যে সংযোগটা বের হবে এটা আপনি আপনার কোনো সার্কিট ব্রেকার হোক বা কোনো মেইন সুইচে হোক সেখানে লাগিয়ে তারপর আপনি আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার করবেন। তো এইখানে ১ম এই এখানে যে ডান পাশে একদম ডান পাশে যে টার্মিনালটি আছে, তো এটি হলো লোড প্রান্তের অর্থাৎ আপনার ঘরে যে তারটি যাবে সেই আ তারের ফেজ তারটি আপনি এখানে দিবেন। তো আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপরে আপনার এখানের যে বাম পাশে যে টার্মিনালটি আছে, এটি হলো আপনার ঘরে যে আ তারটা যাবে সেখানের এই যে নিউট্রাল তারটি আপনি এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আপনার যে সাবমিটারের যে কানেকশন, সেই কানেকশনটি সম্পূর্ণ হলো। তো এরপরে আপনি যথারীতি এখানে যে নিরাপত্তামূলক যে কভারটি আছে, এই নিরাপত্তামূলক কভারটি আপনি এখানে দিয়ে এটাকে আটকিয়ে দিবেন। তো এই হলো মোটামুটি আপনার সাবমিটারের কানেকশন। এখন এই যে লোড প্রান্তের অর্থাৎ ডান পাশ থেকে যে ২ টি তার এখান থেকে বের করেছেন, এই লোড প্রান্তে আপনি এখানে কোনো মেইন সুইচ অথবা সার্কিট ব্রেকার লাগিয়ে সেখান থেকে আপনি আপনার ঘরে বিদ্যুৎ নিয়ে যাবেন। এভাবেই সাবমিটার কানেকশন দিলে অনেকটা নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।